जोहार मैं सूरजरा और रौरे मंदे खाती जोहार डुआस। आज हमने उपस्थित हो जाए क्रांति ब्लॉकर कठमबड़ी बाजार में, जहां हम इनके एक देखे के मिलक जे बंदरा माने 3 ठो दुकान के बहुत खुती कर चुके। जैसे जाने पे मिलला कि जैसे कि एक ग्लैमर दुकान और एक फाल दुकान और तीसरा नंबर हो गया एक जूता दुकान के पूरी तरह से क्षति कर चुके। तो यहाँ कर आदमी मन का कहा था और दुकानदार मन का कहा था कितना कुछ क्षति करे से मन के जाने के लिए रौरे मन बनल रहा जोहार डुआस के साथ। आज के সকালবেলা যখন লোক আমাকে ফোন করে বলে যে তোমার দোকানে বান্দর ঢুকছে, তালা খুলে দেখি অনেক বান্দর, দোকানে সব মালপত্র সব নষ্ট করে ফেলছে। এখন তো এটার মধ্যে আমার রুটি রুজি, আর এই মালের যা পরিস্থিতি এটি তো মানে বিক্রি করার মতনই আমার কোনো সম্ভব হচ্ছে না। টোটাল মালই তো যেগুলো স্টেশনের মাল আছে সেগুলো তো রেখে উঠবে। আর দ্বিতীয় কথা যে মাল নাই করে মনে করো 70 থেকে 1 লাখ টাকার মতন। আচ্ছা, ডিপার্টমেন্টের লোককে কি খবর দেওয়া হলো? ডিপার্টমেন্টে গেছি, ডিপার্টমেন্ট দরজা এখনও খুলে নাই। যা শুনলাম যে 11টা বাজে অফিস খুলবে, তারপর আমরা যাব, দেখি ডিপার্টমেন্টের লোক কি বলে সেটা শুনবো। মানে এখনো খবর দেওয়া হয়নি? না, গেছিলাম কিন্তু কি করে দরজা অফিস, হ্যাঁ অফিস যদি বন্ধ থাকে খবরটা কি করে দিই। আচ্ছা, আপনার নাম? আমার নাম নিত্য হরি বাবা। আজকে আমি সকালবেলা যখন বাসার থেকে আসলাম তখন রাস্তায় সংবাদ পেলাম যে মার্কেটে বাদুড় ঢুকে মানে সমস্ত ঘর টর তছনছ করতেছে। তো সঙ্গে সঙ্গে ছুটে এসে মানে আমার ঘরের দরজা খুলে দেখি মানে আমার প্রায় নানি করে অন্তত 10-15 হাজার টাকার মাল একদম কেটে কুটে ছিঁড়ে টিড়ে সব শেষ করে দিয়ে গেছে। তা আমি একজন গরিব মানুষ, সাধারণ ব্যবসায়ী, অনেক টাকা লোন নিয়ে আমি মানে এই নতুন পূজার মাল তুলছি। এইখানকার যদি এরকম বন দপ্তরে মানে রিপোর্ট করার পরে এদের কোনো সুরাহা মিলতেছে না। এর আগে অনেকের মানে ক্ষয়ক্ষতি করছে, ঠিক আছে, তাদেরকে মানে নিয়ে যাওয়া হয়েছিল, ওরা কোনো পাত্তা দিচ্ছে না, ওরা ওয়েল ফায়ার দেখাচ্ছে, ঠিক আছে। ওয়েল ফায়ারকে খবর করার পরে ওরা মানে এই পর্যন্ত ঘুমিয়ে আছে, বাদরের দিনের দিন অত্যাচার করিয়ে যাচ্ছে। তাহলে এইভাবে যদি হয় তাহলে আমরা কী করে এখানে মার্কেটে দোকান করব? আমরা তো মানে বনের ভিতরে গিয়ে করি না, ফরেস্টে গিয়ে তো আমরা দোকান করি না, আমরা করি আমাদের নির্দিষ্ট যে জায়গাটা সেখানে। তো এরা যদি এর মানে কোনো রকম কোনো কিছু না নেয়, প্রতিবাদ যদি মানে করতে গেলে আমাদের উল্টা আবারও অন্য ধরনের মানে কথা দিয়ে বোঝাই যাচ্ছে। একটা বাদর যদি মারে আমাদের জেলে দিবে, ফাঁসে দেবে, অনেক বলে দেয়। কিন্তু এখন ঘটনা হলে যে আমরা যে মরে যাচ্ছি আমাদের কে দেখবে? গভর্নমেন্টকে মানে বললে পারে, গভর্নমেন্ট এর কোনো সুরাহা করতেছে না। তো এখন দেখেন আজকে মানে আমাদের যেটা পরিস্থিতি, আমার নাইনিকের 10 থেকে 15 হাজার টাকা আমার কেটে কুটে শেষ করে দিয়েছে। তো এর আমি সূক্ষ্ম মানে আমার যেটা প্রাপ্য আমি সেটা চাচ্ছি। আপনার নাম? আমার নাম নিখিল সরকার। আপনার মোটামুটি কত ক্ষতি হয়েছে? আমার মোটামুটি 15 হাজার টাকার মতো ক্ষতি হয়েছে। ঠিক আছে, আপনারা ডিপার্টমেন্টে খবর দিন নাই? খবর মানে দিদি গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে দেখে ওরা ঘুমিয়ে আছে, দরজা খুলতেছে না, অনেকে বলতেছে ছুটিতে আছে, ঠিক আছে। এখন কখন ওদের পাবো আর কখন সংবাদ দিব, কিন্তু আমাদের এই পরিস্থিতি ছাড়া আমরা এখন আর কী করবো? আমরা বাধ্য হয়ে আমরা মিডিয়াকে ডাকছি। আমি গরিব, আমি একটা দোকান করে খাই, সাধারণ কয়টা টাকা দিয়ে আমি ফলমূল আনি, সেগুলো বানরে অত্যাচার করে, বারবার অত্যাচার করে, ফটো করে এর আগে নিয়ে গেছে, তাও গুরুত্ব দিচ্ছে না। আমি নিজে অফিসে যেয়ে বলছি, তাও গুরুত্ব দিচ্ছে না। আজকের পরিস্থিতিটা দেখো, সব মাল নষ্ট করে দিচ্ছে। আমি তাহলে বাঁচবো কী করে? আমি একটা অসুখ, আমার বড় অসুখ হচ্ছে, আমি একবার অপারেশন হয়েছি, আমার এখন টাকার দরকার, আমার এখন টাকা নেই। আমি সাধারণ একটা ফলের দোকান করি, তাও অফিস থেকে আর ক্ষতিপূরণ চাই। আমার ছেলের আমার পরিচয় বাসন্তী সরকার, আমার স্বামীর নাম হচ্ছে ধীরেন সরকার। দেখো, এটা তো খুবই ছোট দোকান, এতে ঋণের মাধ্যমে দোকানটা চালাচ্ছে। এখন যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তো আর বাঁচার মতো কোনো পরিস্থিতি নাই আর কি। এখন যদি ডিপার্টমেন্ট কোনো এই ব্যাপারে অ্যাকশন না নেয় তাহলে তো এরকম আর অবস্থায় কী হবে, খারাপ হবে আর কি। আমি এখানে ওষুধের দোকান করি, আমার नाम श्री वासुदेव विश्वास। जोहर, तो हम फिर से आए गलिन हमनी कर यहाँ डिपार्टमेंट कर यहाँ जो कंप्लेन देवाल जा रहे जो कठमबड़ी कर कुछ खुती कर लग जो दुकान में बंद रहा, तो से लेके डिपार्टमेंट कर भीतरे कुछ जाएगा बतियाला। तो ईमन से का बात होला नहीं होला से बारे में हमें डिटेल जाना, तो रौरे मन बनाल रहा जोहार डुआस के साथ। না, বড়বাবু আশ্বাস দিলেন যে আমরা খতিয়ে দেখলাম, যেটুকু ক্ষতি হয়েছে অতটুকু তো দেওয়ার মতো আমাদের ক্যাপাসিটি নাই, উনি যেভাবে হোক চেষ্টা করবে, উপরে জানাবে, কথা দিলেন। আমরা ছিলাম, 2 পঞ্চায়েত বা আমিও ছিলাম, বা সাথে সবাই ছিল, দোকানদার যত ছিল কাঠামবাড়ি মার্কেটের সবাই ছিল। আমরা আলোচনা হইলো সঠিকভাবে যে বড়গুলো আমরা অতিরিক্ত চেষ্টা করব, যতটুকু পারি আমরা চেষ্টা করব ক্ষতিপূরণ দেওয়ার জন্য। যেতটুকু হয়েছে অতটুকু তো পারবে না দিতে,
যে সরকারি মতে যেটুকু পায় ওইটুকুই দিব। আর এমনি বাদরের কিছু ধরা ছিল না ক্ষতিপূরণে, তবুও চেষ্টা করবে, উপরে জানাবে ডিও সাহেবকে। এই বললো যে একটা জিনিস আমরা শুনতে পারলাম যে বান্দর বলে ওদের আন্ডারে থাকে না এই কথাটা বললো আর কি। ওইরকম কিছু বলে নাই, বলছে যে ওইটা আমাদের একতারে না, অল্প ওদের হচ্ছে কী করে ওয়েলফেয়ারের আন্ডারে থাকে, ওরা ওয়েলফেয়ারে জানাবে আগামী ওয়ারলেস ডিপার্টমেন্টকে জানাবে ব্যাপারটা। আমরা এখানে অ্যাপ্লিকেশন দিলাম, উনি আশ্বাস দিলেন, আমরা আশ্বাস দেখি কী চেষ্টা করবে। বললো যে না আমরা যতটুকু পারি সহযোগিতা করবো। তাই আমরা আসলাম, ওদের কথাবার্তা শুনে ভালোই লাগলো, খারাপ কিছু মানে পরামর্শ দেয়নি, যা দিয়েছি ভালোই দিয়েছে। আমরা আশ্বাস রাখি যেন এরা কিছু ক্ষতিপূরণ পায়। আশরাফুল আলম, সাধারণ।